কখনো কি ভেবেছেন একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে একটানা ঘটাংঘট শব্দটা আমরা শুনি সেটা কি শুধু বিরক্তিকর নাকি তার পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে? চলুন আজ আমরা শব্দের বিজ্ঞানের গভীরে ডুব দেব আর এই খুব চেনা কোলাহলের ভেতরের আসল রহস্যটা খুঁজে বের করব। তো একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কতটা জোরে আওয়াজ মানে খুব জোরে? ঠিক কোন পয়েন্টে গিয়ে একটা সাধারণ শব্দ আমাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে? প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হলেও একজন ইঞ্জিনিয়ারের কাছে এর উত্তরটা জানা কিন্তু ভীষণই জরুরি। চলুন আমরা সবাই মিলে একটা দৃশ্য কল্পনা করি। একটা ইউনিভার্সিটির ওয়ার্কশপ, বেশ ব্যস্ত, চারিদিকে মেশিনের আওয়াজ, ধাতুর ওপর ধাতুর ঠোকাঠুকির শব্দ। এই তীব্র কোলাহলের মধ্যেই কিন্তু আজকের রহস্যটা লুকিয়ে আছে। আমাদের কাজ হলো এই শব্দের মধ্যে কোনটা শুধু বিরক্তিকর আর কোনটা সত্যিই বিপজ্জনক সেই পার্থক্যটা খুঁজে বের করা। যে কোনো রহস্য সমাধান করতে গেলে তো কিছু টুলস লাগে, তাই না? আমাদের ক্ষেত্রেও তাই। শব্দের এই রহস্য ভেদ করতে হলে আমাদেরও কিছু গোয়েন্দা টুলস, মানে শব্দের কিছু বেসিক কনসেপ্ট একদম পরিষ্কার করে নিতে হবে। চলুন আমাদের টুল কিটটা একবার দেখে নিই। আচ্ছা, প্রথমেই সাউন্ড আর নয়েজের মধ্যে পার্থক্যটা বুঝে নেওয়া যাক। দেখুন, সাউন্ড হলো একটা অর্গানাইজড প্রেশার ওয়েভ, অনেকটা গানের সুরের মতো। আর নয়েজ হলো সেই সব শব্দ যা আমরা চাই না, যা আমাদের কানে কর্কশ লাগে। যেমন ধরুন রাস্তার গাড়ির হর্ন বা কনস্ট্রাকশনের আওয়াজ। তার মানে সব নয়েজই সাউন্ড, কিন্তু সব সাউন্ড কিন্তু নয়েজ নয়। তাহলে কোনো শব্দকে নয়েজ হিসেবে চিহ্নিত করার মূল মাপকাঠিটা কি? আমাদের এ তদন্তের প্রধান যে একক তার নাম হলো ডেসিবেল, ছোট করে বললে ডিবিএ। এটা আসলে শব্দের তীব্রতা মাপার একটা ইউনিট, তবে এর একটা বিশেষত্ব আছে। এটা আমাদের কানের শোনার ক্ষমতার সাথে অ্যাডজাস্ট করা। এই ডিবিএ ইউনিটটাই আমাদের পুরো তদন্তে পথ দেখাবে। এখানে একটা দারুণ ব্যাপার আছে যেটা আমাদের বুঝতে হবে। ডেসিবেল স্কেলটা কিন্তু সাধারণ সেন্টিমিটার স্কেলের মতো নয়। এটা হলো লগারিদমিক। এর মানে কি? এর মানে হল শব্দের মাত্রা যখন ৮০ থেকে বেড়ে ৯০ ডিবিএ হয় তখন শব্দের শক্তি কিন্তু ১০ গুণ বেড়ে যায়। ভাবা যায়? ব্যাপারটা অনেকটা ভূমিকম্প মাপার রিক্টার স্কেলের মতো। ডেসিবেলের সামান্য বৃদ্ধিতে শব্দের শক্তি এত বিপুল পরিমাণে বেড়ে যায় কেন? বেশ, থিওরি তো অনেক হলো, এবার আসল তদন্তের পর্বে ঢোকা যাক, তাই না? চলুন দেখি ওই ওয়ার্কশপের অদৃশ্য শব্দ তরঙ্গকে ঠিক কী পদ্ধতিতে মাপা হয়েছিল। আমাদের এই শব্দ গোয়েন্দাগিরির প্রধান যন্ত্র হল সাউন্ড লেভেল মিটার বা এসএলএম। বলতে পারেন এই যন্ত্রটাই হলো আমাদের তদন্তের মূল হাতিয়ার, যা শব্দের এক একটা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে। আর এই ফিঙ্গারপ্রিন্টই হবে আমাদের মূল প্রমাণ। কাজটা কিন্তু খুব গোছানো একটা পদ্ধতিতে করা হয়েছিল। মানে প্রথমে পুরো ওয়ার্কশপটা সার্ভে করে শব্দের উৎসগুলো চিহ্নিত করা হলো। তারপর যন্ত্রগুলোকে একদম নিখুঁতভাবে ক্যালিব্রেট করা হলো যাতে কোনো ভুল রিডিং না আসে। এরপর ছাত্রছাত্রীরা যেখানে সবচেয়ে বেশি সময় কাটায় সেরকম ৫টা জায়গায় মেশিনগুলো বসানো হলো। আর সবশেষে টানা ৩ দিন রোজ ৮ ঘন্টা করে ডেটা রেকর্ড করা হলো। তো টানা ৩ দিনের ডেটা সংগ্রহের পর এবার সময় হলো প্রমাণগুলো বিশ্লেষণ করার। চলুন দেখি এই সংখ্যাগুলো আমাদের গল্পটা ঠিক কী বলছে। ওয়ার্কশপটা কি আদৌ নিরাপদ? এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের দুটো ডিটেকটিভ ক্লুয়ের সাহায্য নিতে হবে। একটা হলো নয়েজ ডোজ আর অন্যটা হলো টাইম ওয়েটেড অ্যাভারেজ বা সংক্ষেপে TWA। চলুন এই দুটোকে আরও সহজভাবে বুঝি। নয়েজ ডোজকে ভাবতে পারেন আপনার কানের জন্য একটা ডেইলি সেফটি বাজেটের মতো। যত জোরে আওয়াজ শুনবেন তত তাড়াতাড়ি এই বাজেট খরচ হয়ে যাবে। আর TWA হলো সারাদিনের শব্দের একটা অ্যাভারেজ গ্রেড। এটা শুধু একটা মুহূর্তের আওয়াজ নয়, বরং পুরো ৮ ঘন্টার একটা গড় চিত্র আমাদের সামনে তুলে ধরে। এখানে স্ক্রিনে TWA ক্যালকুলেট করার ফর্মুলাটা দেখতে পাচ্ছেন। আর এটা মনে রাখার জন্য একটা মজাদার লাইনও আছে। ডোজ কত জানো? লগ করে ৯০ যোগ করলে TWA পাবে সবাই। টাইম ওয়েটেড অ্যাভারেজ TWA কিভাবে একটিমাত্র সর্বোচ্চ পরিমাপের চেয়ে শব্দের ঝুঁকির একটি পূর্ণাঙ্গ চিত্র দেয়? এবার দেখুন আসল প্রমাণ। এটা হলো ৩ দিনের ডেটা। স্টেশন ১, ২ আর ৪-এর দিকে তাকান। একটা জিনিসকে লক্ষ্য করছেন? তৃতীয় দিনে স্টেশন ১-এর TWA আর ডোজ দুটোই কিন্তু বাকিগুলোর থেকে বেশ অনেকটা বেশি। মনে হচ্ছে আমরা রহস্যের সমাধানের খুব কাছাকাছি চলে এসেছি।
আর এই পুরো তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভাইটাল সংখ্যাটা হল 86.4 ডিবিএ। এটা ছিল তৃতীয় দিনে স্টেশন 1-এ রেকর্ড করা সর্বোচ্চ টাইম ওয়েটেড অ্যাভারেজ। আর এখানেই আমাদের গল্পের ক্লাইম্যাক্স। আমরা যে সর্বোচ্চ মানটা পেলাম সেটা হলো 86.4 ডিবিএ। আর পেশাগত সুরক্ষার জন্য যে স্বীকৃত মাত্রা বা সেফটি অ্যাকশন লেভেল সেটা হলো 85 ডিবিএ। তার মানে আমাদের পাওয়া মানটা সেফটি লেভেলকে ছাড়িয়ে গেছে। তো এই রায়ের মানেটা কি দাঁড়ালো? মানেটা খুব পরিষ্কার। 1. ওয়ার্কশপের শব্দের মাত্রা সুরক্ষার সীমানা পার করে গেছে। 2. এর ফলে ছাত্রছাত্রীরা একটা সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে। আর 3. তাদের সুরক্ষার জন্য অবিলম্বে একটা হিয়ারিং কনজারভেশন প্রোগ্রাম বা শ্রবণ সুরক্ষা কর্মসূচি শুরু করা দরকার। অর্থাৎ আমাদের রহস্যের সমাধান হয়ে গেছে। এই আওয়াজটা শুধু বিরক্তিকর নয়, এটা বিপজ্জনকও হতে পারে। যখন শব্দের মাত্রা 85 ডিবিএ টিডব্লিউএ অতিক্রম করে, তখন একটি সংস্থাকে প্রথম কোন পদক্ষেপ নিতে হবে? তাহলে চলুন পুরো যাত্রাটা একবার পেছন ফিরে দেখি। আমরা শুরু করেছিলাম একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে, আর শেষ করলাম একটা ডেটা নির্ভর পরিষ্কার সিদ্ধান্তে এসে। এই পুরো বিশ্লেষণটা আসলে এটাই দেখিয়ে দেয় যে বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য সায়েন্টিফিক মেজারমেন্ট আর ডেটা অ্যানালিসিস কতটা জরুরি। একটা সাধারণ কৌতূহল থেকে আমরা ছাত্রছাত্রীদের সুরক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ এবং নক্কর সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম। এখন আমাদের সামনে একটা আরও বড় প্রশ্ন। যেহেতু আমরা শব্দকে মাপতে, বুঝতে আর বিশ্লেষণ করতে শিখেছি, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতের আরও ভালো, আরও নিরাপদ, আরও স্মার্ট শহর কিভাবে ডিজাইন করতে পারি? সত্যি বলতে আজকের এই জ্ঞানই কিন্তু ভবিষ্যতের চাবিকাঠি। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনারাই তো এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে স্মার্ট শহর ডিজাইন করবেন, যেখানে হয়তো রিয়েল টাইম নয়েজ মনিটরিং সিস্টেম থাকবে। আপনারা এমন পাবলিক স্পেস তৈরি করবেন যে শুধু দেখতেই সুন্দর নয়, যেখানে মানুষ একটু শান্তিতে সময় কাটাতে পারবে। আজকের এই বিশ্লেষণটা তাই শুধু একটা ওয়ার্কশপের শব্দের পরিমাপ নয়, এটা আসলে একটা সুস্থ আর উন্নত সমাজ গড়ার দিকে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই সমাজ গড়ার দায়িত্বটা কিন্তু আপনাদেরই হাতে।